استغفر الله استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد خسر آسی لگینا سرور آسی لگینا
আরশের নিচে সেজদায় পড়ে কান্দেন নবী জারে জার। আরশের নিচে সেজদায় পড়ে কান্দেন নবী জারে জার। মাফ করে দাও মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু التوبة عن عباده ويعفو عن السيئات. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. হাজিগণ বলত দেখি, হাজিগণ বলত দেখি মদিনা লেগেছে কেমন। হাজিগণ বলত দেখি মদিনা লেগেছে কেমন। যেথায় মোদের নূর নবী, যেথায় মোদের প্রিয় নবী করেছেন শয়ন মদিনা লেগেছে কেমন। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। কতকাল কেঁদেছে এমন করত ছটপট যখন তখন। কতকাল কেঁদেছে এমন করত ছটপট যখন তখন। কতকাল কেঁদেছে এমন করত ছটপট যখন তখন। করত ছটপট যখন তখন। আজি সে স্বপ্ন তোমার, আজি সে স্বপ্ন তোমার দেখো না হয়েছে পূরণ। হাজিগণ বলত দেখি মদিনা লেগেছে কেমন। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন। সওয়ারি ছুটেছে যখন আগে তার পৌঁছেছে মন। সওয়ারি চটেছে যখন আগে তার পৌঁছেছে মন। আগে তার পৌঁছেছে মন। দেখেছো গুম
ঝরছিল নয়ন হাসিগুন বলো তো দেখি মদিনা লেগেছে কেমন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামু ইয়া হাবিবাল্লাহ সোনালি জালিতে গেরা রোজা পাক সৃষ্টিতে সেরা সোনালি জালিতে গেরা রোজা পাক সৃষ্টিতে সেরা রোজা পাক সৃষ্টিতে সেরা যেখানে বাবে জিবরাইল যেখানে বাবে জিবরাইল সেটাই কি ছিলে কি চোখন যেটাই মোদের নূর নবী যেটাই মোদের প্রিয় নবী করেছেন শয়ন মদিনা লেগেছে কেমন উপস্থিত অধ্যকার 1447 হিজরি মাহে জিলহজ শরীফ এর আজকে 11তম দিবস দ্বিতীয় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে হাজিরি সমাবেত মুসল্লি কেরাম পূর্ব চন্দনাইশ 2 নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া পশ্চিম জামে মসজিদের অত্র এলাকার সম্মানিত মুরব্বী সমাজ যুব সমাজ ছাত্র সমাজ কচিকাছে মাসুম বাচ্চারা পর্দার আড়ালে থেকে যারা আমার বক্তব্য শ্রবণ করতে লাগলেন খাওয়াতি মস্তরাত মা ও বোনেরা রেহমানি ও রহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সির ঝুঁকিয়ে মস্তক ঝুঁকিয়ে অবনত হয়ে সারেন্ডার করে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মাওলা মুনিম আমাদেরকে দয়া করে মেহেরবানি করে শারীরিক মানসিক সুস্থতা দান করে আমরা গতকাল আজিমুশানভাবে বিশ্বব্যাপী মুসলিম নিদর্শন মুসলমানদের আমাদের অন্যতম একটি ফরজ ইবাদত বন্দেগী আমরা কোরবানি আদায় করে কোরবানির জামাত ঈদ উল আজহার জামাত শেষ করে কোরবানি আদায় করে গতকাল আমরা ঈদ উল আজহা উদযাপন করেছি বলে আলহামদুলিল্লাহ। আজকে সেই তারই পরের দিন আজকে আমরা মাহে জিলহজের দ্বিতীয় জুমা আদায় করব বলে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুস্থতা রেখেছেন। আবারও আল্লাহর আহ্বানে আল্লাহর ডাকে আজানের আগে এবং পরে আমরা ইতিমধ্যে মসজিদে যারা আসতে সক্ষম হয়েছে এবং যারা আসার প্রতীক হিসেবে রয়েছেন প্রত্যেকে আমরা বলুন কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকার দু আলম নূরে মুজাসসাম আকা মৌলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজায়ে আকদাসে বেহাদ বেশুমার দরুদের হাদিয়া নজরানা পেশ করছি। যে নবীর ওসিলাতে আমরা পবিত্র জিলহজ শরীফ পেয়েছি, ঈদ উল আজহা পেয়েছি, কোরবানি পেয়েছি, হজ পেয়েছি, জাকাত পেয়েছি, নামাজ পেয়েছি এবং মসজিদ মাদ্রাসা, শুধু তাই নয় সারা দুনিয়াটা সেজদা দেওয়ার জন্য পবিত্রতা হয়েছে আমার নবীর আগমনের ওসিলাতে। আমরা আরেকটি বার বলি সেই নবী পাকের ওসিলাতে বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে ঈদ উল আজহার পরবর্তীতে পরপর সময়ে আজকে যে জুমার নামাজ আদায় করব, আজকের এই খুতবার নিরিখে কোরআন ও হাদিসের আলোকে আমরা যা আলোচনা করব, আল্লাহ রব্বুল আলামিন
আমাদেরকে আলোচনা থেকে শিক্ষা নিয়ে নিজেকে ইসলাহ করে শুদ্ধ করে নিজের হায়াতটুকু দামি করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সমবেত হাজরিন, প্রিয় উপস্থিতি, আমরা গতকাল আমাদের প্রিয় বস্তু আপন আপন জায়গা থেকে আপন আপন সামর্থ্য ভেদে আমরা আল্লাহর দরবারে কোরবানি উপস্থাপন করেছি, বলে আলহামদুলিল্লাহ। কোরবানি এটার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রাজি, আল্লাহর কুরবত নৈকট্য হাসিল করা প্রধান উদ্দেশ্য ছিল, আলহামদুলিল্লাহ। এবং এই কোরবানি, এই ত্যাগ, এই স্যাক্রিফাইসের মাধ্যমে এখানে মূল কি জিনিস লুকায়িত ছিল, মূল হাকিকত কি, এর মূল উদ্দেশ্য কি, রহস্য কি, আমরা কতটুকু পেরেছি আমাদের চিন্তা করা একটু দরকার আছে। এখান থেকে আমরা কি শিক্ষাই নিলাম এবং আমাদের কোরবানি কি আল্লাহর দরবারে কতটুকু কবুল করতে সক্ষম হয়েছি, এটা আমাদের চিন্তা করাও প্রয়োজন। আল্লাহর দরবার আরও বেশি বেশি দোয়া করা, আল্লাহ যে কবুল করেছে এটা আশা রাখা, আমরা আশাবাদী হওয়া, মুমিন হিসেবে, মুসলমান হিসেবে, মুত্তাকি হিসেবে আমাদের অত্যন্ত প্রয়োজনীয়, বলে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আমরা কোরবানির মূল হাকিকত এখানে কি লুকায়িত রয়েছে আমি একটু আলোচনা করতেছি। কিতাবের মধ্যেই লেখকরা লিখতেছে, কোরআন হাদিস অনুযায়ী এখানে মূল কিছু বিষয় আছে, হাকিকত লুকায়িত রয়েছে। বিশেষ করে দুইটি হাকিকত রয়েছে। নাম্বার 1, এক নম্বর হচ্ছে এই কোরবানির মাধ্যমে পরস্পর হিংসা বিদ্বেষ বলে আত্মীয়তার সম্পর্ক মজবুত করা। সুবহানাল্লাহ। নিজেদের মধ্যে পরস্পর হিংসা বিদ্বেষ একবার বলে যে আমাদের পরিবার পরিজন সমাজের, আমাদের নিকটতম এবং দূরবর্তী যত আত্মীয় স্বজন আছে প্রত্যেকের রিশতা মোহাব্বত, এই সম্পর্কটা মজবুত করা কোরবানির ভিতরে হাকিকত লুকায়িত রয়েছে। সুবহানাল্লাহ। এখন আমরা আমাদের হকটুকু কে কতটুকু আদায় করতে সক্ষম হয়েছি আমাদের চিন্তা করা দরকার। আমাদের পরিবার, সমাজ, প্রতিবেশী, জাল কোরবা, প্রতিবেশী অনেক বড় নিয়ামত। প্রতিবেশী এটা হক মুসলমান, হক হিন্দু, হক অন্যান্য ধর্মাবলম্বী, হক বেদে ক্লাসিফিকেশন শ্রেণীগতভাবে বিভিন্ন ধরনের হতে পারে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওরাও পর্যন্ত প্রতিবেশী, ওদেরও মূল্য রয়েছে। সুবহানাল্লাহ। তো আমরা এই আত্মীয়তার বন্ধন আমরা কে কতটুকু বজায় রাখতে পেরেছি, এটা আমাদের কোরবানির মাধ্যমে, আমাদের ইসলামী আনুষ্ঠানিকতার মাধ্যমে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা দেয়। এর আত্মীয়তার বন্ধন বজায় রাখাটা ইসলামে কত জরুরি। আপনারা কি শুনেছেন? আমার নবী বলেছেন হাদিস শরীফে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি
আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে নাই, সেই ব্যক্তি তো জান্নাতের আশা করতে পারে না, সেই ব্যক্তি তো জান্নাতে যেতে পারবে না। উচ্চ আওয়াজ বলি নাউজুবিল্লাহ। সুতরাং এই কোরবানির আনুষ্ঠানিকতা, কোরবানির হাদিয়া আদান প্রদানের মাধ্যমে আমাদেরকে এই আত্মীয়তার বন্ধনের কথা মনে করে দিয়েছে। সুবহানাল্লাহ। যা আমরা এই কোরবানির ভিতরে যে আত্মীয়তার বন্ধন লুকায়িত রয়েছে, হক রয়েছে, যা আমরা একেবারে বিগত কোরবানি যেখান থেকে আরম্ভ হয়েছে, আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা থেকে আমরা জানতে পারি। সুবহানাল্লাহ। 2 নম্বর কোরবানির ভিতরে 2 নম্বর হাকিকত হচ্ছে আল্লাহ তাআলার জন্য ত্যাগ স্বীকার করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জন্য ত্যাগ স্বীকার করা, স্যাক্রিফাইস করা। আমার সম্পদের সর্বোচ্চ একটা হিস্সা, একটা অংশ, আমার অত্যন্ত মুহাব্বতের জিনিস, বস্তু আল্লাহর দরবারে আমরা কোরবানি দিয়েছি। এটা হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহ তাআলার জন্য ত্যাগ স্বীকার করা। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, সেই সকল বিষয়ে তা অকপটে মেনে নেওয়ার নাম কোরবানি। সুবহানাল্লাহ। সেক্ষেত্রে হিংসা, বিদ্বেষ, অন্যান্য দুনিয়াবি বিষয়গুলো ছেড়ে আল্লাহর বিধান মেনে নেয়া, এটাই হচ্ছে কোরবানির দ্বিতীয় হাকিকত। সুবহানাল্লাহ। যা আমরা সৈয়দনা বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কোরবানির ইতিহাস থেকে জানতে পারি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি, আমরা কতটুকু সক্ষম হয়েছি, আমাদের পক্ষে কতটুকু সক্ষম হয়েছে, আমি নিজে কতটুকু হকের ভিতরে আছি, আমার কোরবানি, আমার ইতিহাস কতটুকু সক্ষম হয়েছি, এটা আমি আপনি আমরাই জানি। সুবহানাল্লাহ। অত্যন্ত আফসোসের সাথে বলতে হচ্ছে, বর্তমানে আমাদের অনেক ভাইয়েরা, আমাদের সমাজে, আমাদের পরিবারে অনেক ভাইয়েরা কোরবানি করেছেন, কিন্তু ঠিক কোরবানি করেছেন, কিন্তু আমাদের মধ্যে অনেক দুর্ভাগা এমন ভাইয়েরাও আছে যারা কোরবানি করার পরেও তাদের কোনো নিজ আত্মীয় স্বজন, নিজের আত্মীয় স্বজনের ভিতরে নিজেদের বোনদের ব্যাপারে খবর নিচ্ছে না, খবর নেই নাই, আদান প্রদান হয় নাই, কথা বলা হয় নাই, এমনও অনেক দুর্ভাগা আমাদের ভিতরে আছে। নিজ ভাইয়ের মধ্যে বোন, নিজের ভাইয়ের মধ্যে ভাই এবং বোন, ভাই এবং ভাইয়ের মধ্যে খবর নিচ্ছে না, খবর নেওয়া হয় নাই, হাদিয়া আদান প্রদান হয় নাই। এমনকি আপন অনেক এমনও দুর্ভাগা আছে, আপন পিতামাতার সাথে পর্যন্ত সম্পর্ক ছিন্ন করে বসে আছেন। নাউজুবিল্লাহ। আপন ভাই বোন, আপন পিতামাতার সাথে পর্যন্ত অনেক ভাই, দুর্ভাগা মানুষ, মুসলমান দাবি করি, কিন্তু এই সম্পর্কটা আমরা টিকিয়ে রাখতে পারি নাই। কেন? তাদেরকে জিজ্ঞেস করলে তারাও অনেক যুক্তি কাটাবে। আমার মা বাবা আমার সাথে অন্যায় করেছে, আমার বাবা আমার সাথে জুলুম করেছে, আমার ভাই আমার সাথে জুলুম করেছে, আমার বোন আমার সম্পদ নষ্ট করেছে। নাউজুবিল্লাহ। তারাও একটা অজুহাত, কত যুক্তি কাটায়। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম কি বলে? আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটাই কি? সুবহানাল্লাহ। এই সব কিছুর ঊর্ধ্বে গিয়েও ইসলামের খাতিরে, আল্লাহ রসুলের খাতিরে আপনার উপর হক শত অন্যায়, অনাচার, অভিশাপ সবগুলোর ঊর্ধ্বে গিয়ে আপনাকে ভুলে গিয়ে আপনার পক্ষ থেকে সম্পর্কটা বজায় রাখার হাত বাড়িয়ে দেওয়াটা আপনার দায়িত্ব। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম।
সসম্পদ এগুলোর কথা ভুলে গিয়ে মান অপমান সবগুলো বলে গিয়ে নিজের থেকে সম্পর্কটা রক্ষা করার চেষ্টা করা আপনার দায়িত্ব। সুবহানাল্লাহ। আমরা ইসলামের পূর্বে ঘটনা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি। যেমন আমরা যে কোরবানির ইতিহাস পড়েছি, হাবিল আদম আলাইহিস সালামের পুত্রদের মধ্যে হাবিল যখন কাবিলকে হত্যা করতে চেয়েছিল, তখন আদম আলাইহিস সালামের প্রথম পুত্র হাবিল কি বলেছে? যখন দুই পুত্র আল্লাহর দরবারে কোরবানি দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল যখন করলেন, কাবিলের কোরবানি কবুল হয় নাই। কাপড়ে সুপড়ে বেইজ্জত লাঞ্ছনা, তার কোরবানি কবুল হয় নাই। সাথে সাথে প্রত্যক্ষভাবে ওই ছোট ভাই কাবিল হাবিলকে হুমকি দে, লাইম হে আমার ভাই, লা আকতুলান্নাক, আমি এই মুহূর্তে তুমি ভাইকে হত্যা করব। নাউজুবিল্লাহ। ফয়সালা দিয়েছে আল্লাহ, হাবিলেরটা আল্লাহ কবুল করেছে। কাবিল কি বলে বসলো? আমি তোমাকে এখানে হত্যা করব। যখন বলল, তো বড় ভাই ফারুক ভাই সেই ওনার হুমকির উত্তর দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। সুবহানাল্লাহ। ও আমার ভাই, তুমি না বুঝে যদিও বা তুমি আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি বুঝার পরেও আমার বুঝে বলে না আমি তোমাকে হত্যা করতে পারবো। ও আমার ভাই, তুমি বুঝার চেষ্টা করো। ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি, আর আল্লাহ তো কবুল করবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকি পরহেজগারি খোদাভীতির কোরবানি তো আল্লাহ কবুল করেছে, এটা তুমি বোঝার চেষ্টা করো। সুবহানাল্লাহ। তুমি আমাকে যদিও বা হত্যা করার কথা বললেন, আমি কিন্তু বলতে পারবো না আমি তোমাকে হত্যা করি। সুবহানাল্লাহ। এইভাবে আমাদের শিক্ষা নিতে হবে। এভাবে আমরা শিক্ষা নিলে আমরা তো প্রতিশোধ নিতে পারি না। এভাবে আমাদের অন্তরে জ্বালানো আগুন ফুতে রাখতে পারি না। এটা যদি না থাকলেই তো আমাদের আত্মীয়তার সম্পর্ক মজবুত থাকবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। দ্বিতীয় নম্বর উদাহরণে আসছে কিতাবের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং তাদের আপন ভাইদের কথা। আপন ভাইদের দ্বারা যে জুলুমের শিকার হয়েছে, কষ্টের পর কষ্ট পেয়েছে, তাকে কুফে ফেললো, সেখান থেকে তুলে বিক্রি করে দিল, গোলাম বানিয়ে গোলাম বলে বিক্রি করে দিল। এত কিছুর পরেও তারা আবার যখন ভাইয়েরা মিলিত হলো, আপন ভাই ইউসুফ আলাইহিস সালাম সবাইকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এগুলো উদাহরণ। আমাদের সমাজে আমরা কত খুঁটিনাটি বিষয়ে কোটা দিয়ে ঝগড়া ফাসাদ বানিয়ে আপন ভাইয়ের ভিতরে ভাই, বোনের ভিতরে বোন, মা বাবার ভিতরে একেবারে সম্পর্কের মধ্যে দেয়াল সৃষ্টি করে দিই। এই দেয়াল থাকলে আপনার ইবাদত কবুলের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। নাউজুবিল্লাহ। তো কিতাবের মধ্যে আসছে, আমরা তো আল্লাহর দরবারে কোরবানি দিয়েছি, পশু কোরবানি দিলাম। কি দিলাম? পশুকে কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জন করার চেষ্টা করতেছি। কিন্তু কিতাবে আসতেছে, বন্ধুরা, ও আমার বন্ধুরা, তোমরা যে বনের পশুকে কোরবানি দিয়েছো ঠিকই, তোমার অন্তরের ভিতরে লুকায়িত যে মনের ভিতরে একটা পশু আছে, সেই পশুটাকে কি জবাই করেছো কি না? সুবহানাল্লাহ। বনের পশু সব ক্ষেত খামার খেয়ে নষ্ট করে, কমায় ফেলে, কিন্তু তোমার অন্তরের ভিতরে যে একটা, মনের ভিতরে যে একটা পশু,
শয়তান, নফস শয়তান তোমার অন্তরের ভিতরে, তোমার নফসের ভিতরে, তোমার এই কলবের ভিতরে বসে রয়েছে, সেই পশুত্বকে তুমি কি কোরবান করেছো? না হলে তুমি যদি এই পশুকে যদি কোরবান করতে না পারো, তাহলে এই পশু, এই অন্তরের পশু, এই কলবের পশু, তোমার যত আমলে সালেহা রয়েছে, তোমার ঈমান আমল রয়েছে, সবগুলো ওই পশুকে নষ্ট করে ফেলবে, কাসফিম মাকুল করে ফেলবে, আগুন করে ফেলবে, নাউজুবিল্লাহ। যেমনিভাবে আপনার অন্তরে যদি হিংসা, হাসদ যদি থেকে থাকে, তোমার অন্তরের মধ্যে যদি হিংসা রেখে দাও, অপর ভাইয়ের জন্য যদি তুমি মনে মনে হিংসা, বিদ্বেষ এগুলো যদি পোষণ করে থাকো, এইগুলো তোমাকে ওই তোমার যত আমলে সালেহা রয়েছে সবগুলোকে বক্ষণ করে নষ্ট করে ফেলবে, নাউজুবিল্লাহ। যেমনিভাবে হাদিস শরীফে এসেছে যে তুমি যে অপর ভাইয়ের জন্য হিংসা পোষণ করো, হিংসা বিদ্বেষ করো, এই হিংসা তোমার নেকিগুলোকে, তোমার আমলের সালেহাগুলো খেয়ে নষ্ট করে দিবে। কেমন বলে? যেমনিভাবে আগুন শুকনো কাঠকে জ্বালাইয়ে ফোড়াইয়ে ছাই করে ফেলে, ঠিক আপনার ভিতরে হিংসা বিদ্বেষ থাকলে, আপনার ভিতরে জর্রা পরিমাণ যদি অহংকার থাকে, এই জর্রা পরিমাণ অহংকার আপনাকে বেঈমান বানিয়ে জাহান্নামী করে দিবে, নাউজুবিল্লাহ। সুতরাং বনের পশুকে যেভাবে আমরা জবাই দিয়ে আল্লাহর দরবারে জবাই দিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্তরের ভিতরে এই পশুত্বটাকে জবাই দিয়ে তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে আমাদের আত্মীয়তার সম্পর্ক মজবুত রেখে আল্লাহর সন্তুষ্ট হাসিল করতে হবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া। একটু বলি আত্মীয়তার কত প্রকার, আত্মীয়তার প্রকার কীরকম। কিতাবে আসতেছে আত্মীয়তা প্রধানত দুই প্রকার। সুবহানাল্লাহ। নাম্বার 1, 1 নম্বর রক্ত সম্পর্কীয় বা বংশীয় আত্মীয়। সুবহানাল্লাহ। যেমন পিতা মাতা, মা বাবা, দাদা দাদি, পিতা মাতা, দাদা দাদি, ভাই বোন, চাচা চাচি, মামা খালা ইত্যাদি, এগুলো রক্তের সম্পর্কীয় আত্মীয়। সুবহানাল্লাহ। নাম্বার 2, দ্বিতীয় নম্বর আত্মীয় হচ্ছে বিবাহ সম্পর্কীয় আত্মীয়, যেমন শ্বশুর শাশুড়ি, শালা শালি ইত্যাদি, এগুলো হচ্ছে বিবাহ সম্পর্কীয় আত্মীয়। সুবহানাল্লাহ। পরিত্যক্ত সম্পদের অধিকারী হওয়ার দিক দিয়ে আত্মীয়তা আবার দুই প্রকার। 1 নম্বর উত্তরাধিকারী, যেমন পিতামাতা, ভাই বোন, স্ত্রী, পুত্র কন্যা প্রভৃতি ইত্যাদি। 2 নম্বর উত্তরাধিকারী নয় এমন কতগুলো, যেমন চাচা চাচি, মামা খালা ইত্যাদি, এগুলো হচ্ছে উত্তরাধিকারী নয়, যারা ওয়ারিস পায় না। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তারা আমাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে, না হলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে না পারলে এটা আপনার জন্য দুষ্কর হয়ে দাঁড়াবে। আপনার আমল নষ্ট হবে, আপনার ঈমান ধ্বংস হবে। দুনিয়াতে থেকে আপনি মরার আগে জাহান্নামে হয়ে মরার আপনার জন্য আল্লাহ রসুলের পক্ষ থেকে সুসংবাদ এটাই আছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে যদি আপনি মারা যান, আপনি জাহান্নামী হবেন, আপনাকে জান্নাতে প্রবেশ করা হবে না। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম।
আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটা কীভাবে করব একটু আমরা কিতাব থেকে শুনি। কোনো ব্যক্তি যখন তার কোনো আত্মীয়ের সাক্ষাতের কারণে সাক্ষাৎ করার কারণে ওই আত্মীয়ের সাথে সাক্ষাতের কারণে তুই দিয়ে মুই দিয়া ও আসছে যে আমি যাইছি, হয়তো এরকম নয়। এটাকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা বলে না, বরং এটা হচ্ছে প্রতিদান স্বরূপ। তুই দিয়ে দে আই দিয়ে দিতে পারে, হচ্ছে আত্মীয়তার রক্ষা নয়। অনুরূপভাবে কেউ যদি কোনো কাজের সহযোগিতা ও প্রয়োজন পরিপূর্ণ করা হয় আত্মীয়তার অনুরূপ কাজের বিনিময়ে, তাহলে এটাকেও আত্মীয়তার রক্ষা বলা হবে না। কেউ একটা আমাকে কাজ করে দিছে, কোনো একটা আত্মীয়, ধরেন আমাকে একজনের ধার উধার দিছে, টাকা পয়সা ধার দিছে কোনো আত্মীয়, আমি ও একদিন বিপদে পড়ছে আমিও দিয়েছি, বলা হচ্ছে এটাও নয়, এটাও আত্মীয়তার বন্ধন রক্ষণ নয়, এটা ও দিয়েছে যে এটা আপনিও ওনাকে দিয়েছেন। মূল কারণ, মূল রক্ষাটা কোথায় যাবে? মূল জিনিস কোনটা? আত্মীয়তা রক্ষা করা মূল জিনিস কোনটা সেটা এখন ধরে দিচ্ছে। বরং প্রকৃত আত্মীয়তা রক্ষা করা, আত্মীয়তা সম্পর্ক রক্ষা হচ্ছে মূলত প্রকৃত আত্মীয় রক্ষা হচ্ছে সম্পর্ক ছিন্ন করা হলেও যে তা বজায় রাখে, সেটাই হচ্ছে আত্মীয়তা রক্ষা করা, সম্পর্ক রক্ষা করা। ছিন্ন হয়ে গেছে যে ও আমাকে দেখতে পারতেছে না, যে ও আমার উপর অন্যায় করেছে, যে ও আমাকে জুলুম করেছে, তারপরেও আমার পক্ষ থেকে হাত বাড়িয়ে রাখাটা, এটাই হচ্ছে মূলত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। সুবহানাল্লাহ। আত্মীয় দুর্ব্যবহার করলেও যে তাদের সাথে সাক্ষাৎ করে, দুর্ব্যবহার করলেও তাও সাক্ষাৎ করে, খোঁজখবর নেই, তার সাথে অসৎ আচরণ করলেও, গালি দিলেও, অসৎ আচরণ করলেও সে উত্তম আচরণ করে, সেটাই হচ্ছে মূলত আত্মীয়তার সম্পর্ক রক্ষা। সুবহানাল্লাহ। যেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন আল ওয়াসিলু আল্লাযী ইদা কতআত রাহিমাহু ওয়াসিলাহা। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রতিদানকারী আত্মীয়তার হক সংরক্ষণকারী নয়, প্রতিদানকারী আত্মীয়তার হক সংরক্ষণকারী নয়, বরং আত্মীয়তার হক সংরক্ষণকারী সেই ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবার পরেও তা বজায় রাখে, এই হচ্ছে মূলত আত্মীয়তা রক্ষাকারী। সুবহানাল্লাহ। আত্মীয়তা আমাদের রক্ষা করতে হবে, এই সম্পর্ক মজবুত করে রাখতে হবে, তাহলে আমরা প্রকৃত মুমিন দাবি করতে পারবো। সুবহানাল্লাহ। কয়েকটা কিতাবের মধ্যে আমরা আত্মীয়তার সম্পর্ক কোন পদ্ধতিতে আমরা রক্ষা করতে পারবো কয়েকটা দিক নির্দেশনা দিয়েছি, আমি একটু বলতেছি। নাম্বার 1, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য কতিপয় কাজ। 1 নম্বর, তাদের সাথে সাক্ষাৎ করা, তাদের অবস্থা সম্পর্কে লক্ষ্য রাখা এবং তাদের খোঁজখবর নেয়া। 2 নম্বর, খোঁজখবর নেয়া, তাদেরকে উপঢৌকন প্রদান করা, তাদের যথাযথ সম্মান করা, মর্যাদা দেয়া, তাদের মধ্যে যারা দরিদ্র তাদেরকে দান করা। এটা 1 নম্বর। 2 নম্বর, আত্মীয় স্বজন বাড়িতে আসলে তাদেরকে সানন্দে গ্রহণ করা, বোঝা মনে না করা, সানন্দে গ্রহণ করা, যথাসাধ্য আপ্যায়ন করা এবং মাঝে মধ্যে বাড়িতে আমন্ত্রণ করা, দাওয়াত দেয়া, তাদের কোনো অভিযোগ থাকলে তা শোনা ও দূর করার চেষ্টা করা। সুবহানাল্লাহ। 3 নম্বর, তাদের সুসংবাদে শরিক হওয়া এবং দুঃসংবাদে সহমর্মী ও সমবেতী হওয়া। সুবহানাল্লাহ।
তাদের নিরাপত্তা ও সংশোধনের জন্য দোয়া করা, বিবেদমান বিষয় দ্রুত মীমাংসা করা এবং সম্পর্ক মজবুতকরণের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। 4 নম্বর, আত্মীয় স্বজনের মধ্যে কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, সাধ্যমতো তার সেবা শুশ্রূষা করা এবং আত্মীয়দের দাওয়াত দিলে তার দাওয়াত কবুল করা। সুবহানাল্লাহ। 5 নম্বর, আত্মীয়তার সম্পর্ক রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তাদের হেদায়েতের চেষ্টা করা। গোমরাহের দিকে থাকলে তাদের হেদায়েতের জন্য আল্লাহ দরবার দোয়া করতে হবে, বুঝাইতে হবে। সঠিক পথের দিকে তাদেরকে দাওয়াত দেয়া, সেই সাথে তাদেরকে সৎ কাজের আদেশ দিব এবং অসৎ কাজের বাধা দেব, নিষেধ করব। আত্মীয় স্বজন সৎকর্মশীল হলে এবং সঠিক পথে থাকলে এই সম্পর্ক অব্যাহত থাকে। পক্ষান্তরে আত্মীয় স্বজন কাফের, ফাফাসারি, গুনাহে লিপ্তকারী হলে তাদের উপদেশ দেয়া এবং তাদের হেদায়েতের জন্য চেষ্টা করা আমাদের দায়িত্ব। সুবহানাল্লাহ। 6 নম্বর, যদি কোনো আত্মীয়ের মধ্যে অহংকার, আত্মগৌরব, শত্রু বিরোধী ভাব পরিলক্ষিত হয় অথবা কেউ যদি এই আশঙ্কা করে যে তার কোনো আত্মীয় তাকে প্রত্যাখ্যান করবে এবং তার সাথে বাড়াবাড়ি করবে, তাহলে তার সাথে নম্রতা অবলম্বন করা অথবা তাদের থেকে এমনভাবে দূরত্ব বজায় রাখা যে সেটা যেন তার কোনো কষ্টের কারণ না হয়। কষ্টের কারণ না হয়ে একটু দূরত্ব বজায় রাখবো, দূর থেকে একটু তাদের ভালো করার চেষ্টা করব। এগুলো আমরা এভাবে আত্মীয়তা বন্ধন অটুট রেখে, মজবুত রেখে আমরা ঈমানকে মজবুত করে আমলে সলেহা করে এই যে কোরবানির যে বস্তুত শিক্ষা, এই শিক্ষা বাস্তবায়ন রেখে আমাদেরকে পথ চলার জন্য আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় হাজরিন, একটি মাসআলা আমার এই মুরব্বী আমাকে একটা মাসআলা ইয়াদ করে দিছে। এই আমাদের মসজিদের মিম্বর এবং মেহরাব দুইটা জিনিস আছে। আমি সবাই বুঝার জন্য মাসআলাটা শিকার জন্য সবার উদ্দেশ্যে বলতেছি। একটা আছে মেহরাব, আমি যে স্থানে দাঁড়াইছি এটা কি মেহরাব, ওই যেখানে খুতবা দেওয়া হয় এটা মিম্বর। একটা মাসআলা তখন থেকে আলোচনা হয়ে আসছিল, মসজিদ যখন থেকে আরম্ভ হয়েছে, এটা পুরোটা একটা মসজিদ, এটা একটা মেহরাব। তখন জায়গার সংকট বা মসজিদের বানানোর দিক দিয়ে কারিগরি দক্ষতার কারণে হয়তো একসময় গিয়ে মিম্বরটা মসজিদের থেকে আলাদা ছিল বা বেশি উপরে ছিল বা বেশি নিচে ছিল বা অন্ধকার মহলের মতো, আন্ধার মহলের মতন ভিতরে ছিল। একটা সময় এরকম ছিল, ভিতরে ইমাম সাহেব দাঁড়ালে বাইরে মুসল্লিরা দেখতো না, এরকম একটা অবস্থা ছিল। এই কারণে মাসআলাটা এসেছে ফতোয়া কিতাবের মধ্যে। হতে বলা হচ্ছে, কিতাবের মধ্যে লিখেছে যদি মেহরাবটা মুসল্লিদের থেকে বেশি যদি উসুল হয় অথবা বেশি নিচে হয় অথবা অন্তর্মহলের মতন হয়, ভিতরে ইমাম দাঁড়াইছে মুসল্লিরা দেখতেছে না, ইমাম কোথায় দাঁড়াইছে মুসল্লিরা দেখা যাচ্ছে না, দেখতেছে না, এই অবস্থায় হলে নামাজটা মকরু হবে, নামাজটা মকরু হবে। আমার এই মুরব্বী একটা প্রশ্ন তুলেছে, হুজুর আপনি এখানে দাঁড়াইছেন, দাগের এই পাশে গেছে না এই পাশে গেছে, এটা আমাদের সন্দেহ হচ্ছে, আপনার নামাজ হলে না হলে আমাদের নামাজ কীরকম হবে? উনি চিন্তা করতেছে, ওনার সবার চিন্তা করার দরকার। মাসালাটা শুনেছে, আমি অনেক ফতোয়ার কিতাব দেখে মাসালাটা আপনাদের বলতেছি। এটা এই দাগের সামান্য এদিক সেদিক নিয়ে কোনো বেশ কম নয়। তখনকার জন্য যেটা বলছিলাম, মসজিদের অংশ থেকে যদি আলাদা বেশি উপরে বেশি নিচে বা অন্ধকার হয় দেখা না যায়,
তাহলে এটা মাকরুহের মাসআলা এসেছে। কিন্তু এখন এটা উন্নত, আমি তো আপনাদের থেকে দূরে নয়, আলহামদুলিল্লাহ এই মাসআলা তাহলে সমস্যা হচ্ছে না। এখন আপনি বলতে পারেন আমাদের অনেক জায়গা পিছনে আছে, এক কাতার নিচে পড়বো কিনা, আমি এক কাতার নিচে গিয়ে দাঁড়াবো কিনা। না, মসজিদের মেহরাব বর্তমানের জন্য, মসজিদের মেহরাব মসজিদের জন্য একটা সৌন্দর্য জিনিস, এবং কিবলা নির্ধারণ করার জন্য, ইমামের স্থান নির্ধারণ করার জন্য একটা উত্তম জিনিস, এবং মেহরাবের ভিতরে ইমাম দাঁড়ানো সুন্নত। সুবহানাল্লাহ, মেহরাবে দাঁড়ানো সুন্নত। তো আমরা এই সুন্নত এটা আমরা ছাড়ব না, মেহরাবে দাঁড়াবো। এটা আমাদের এই সন্দেহটা মুরব্বী দূর করে দিলাম। ফতোয়াই হিন্দিয়া, ফতোয়ায়ে রাজবিয়া, ফতোয়ায়ে রদ্দুল মুখতার, ফতোয়ায়ে শামি, সবগুলো আমি বিচরণ করেছি আলহামদুলিল্লাহ। এটা নিয়ে সন্দেহ পোষণ করার দরকার নাই। আমিন বলি। প্রিয় হাজরিন, আমি আরেকটা কথা বলতেছি। আমি আপনাদের সাথে প্রায় 2-3টা ঈদের জামাত পড়ার সুযোগ হয়েছে। ঈদের জামাত পড়ার সুযোগ, গতকালও একটা আমাদের ঈদের জামাত গেছে, ঈদের খুতবা গেছে। কিন্তু দুর্ভাগ্যজনক একটা জিনিস আমি সবসময় লক্ষ্য করি, ঈদের আগে ঈদের প্রস্তুতি নিয়ে একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কিছু আলোচনা থাকে, গোছালো আলোচনা, কিছু মাসাইল থাকে। আমি আপনাদের এত হিবিজিবি, কেউ বলেন হাত ঠিক করেন, কেউ বলে নামাজের কথা বলেন, কেউ বলে সংক্ষিপ্ত করেন, কেউ বলে সমাজ আসছে গা, কথাটা একজনও বলবেন গুছাই রে, আর গড়ি আমার থেকেও আছে। এইভাবে যদি আপনারা হিবিজিবির মধ্যে ফেলে দেন, আমি কোনো ঈদের জামাতে আমার বক্তব্যটা আমার হিংসের উপরে যে রাখি, আমি বক্তব্যটা শেষ করব, এটা আমি কোনো রকম পারি নাই। আমি গতকালকেও পারি নাই, এর আগেও যতটা আমি ঈদের জামাত পড়াইছি, আমি একটা জামাতেও আমার বক্তব্য আমি হিংস ঠিক রাখতে পারি না। শুধু আপনাদের এই 15 মিনিট আগ থেকে আপনারা এভাবে করেন দেয়। কেউ বলেন টাকা পয়সা নিয়ে টানাটানি করেন, কেউ এটা বলেন না, কেউ ওটা করেন না, ওটা করেন না, এই সেই। আমি আপনাদেরকে খরচের বিনয় আকারে বলবো, আমি যখন এখানে দাঁড়াই সপ্তাহব্যাপী আমি লেখাপড়া করে নোট করে আলোচনা গুছিয়ে আপনাদের সামনে দাঁড়াই। প্রিয় ভাইয়েরা, আমার মুরব্বীরা, আমার যুবক ভাইয়েরা একটু বোঝার চেষ্টা করবেন। আমি যেভাবে অন্তত আপনাদের দায়িত্বটা নিয়ে দাঁড়াই, তো আমি সেটা এভাবে গুছাই দেওয়ার জন্য চেষ্টা করি। আপনারা অযথা এভাবে হিজবি করবেন না, এগুলো করলে বেয়াদবের কাতার পড়ে যাবেন। আমরা সবাই, আপনারা তো দয়া করে একটা মর্যাদাবান স্থান আমাকে দাঁড় করাইছেন, আপনাদের দায়িত্ব নিয়ে দাঁড়াইছি, একটা রক্ষা করা আমার দায়িত্ব। এটা দুঃসাহস দেখাইয়ে কেউ বেয়াদবি করার চেষ্টা করবেন না। আমি 1 মিনিট 2 মিনিট এদিকে সেদিকে হইতে পারে, এটা আমি বজায় রাখার আমিও চেষ্টা করব। বলারও একটা সিস্টেম আছে, ওমা আলাইনা ইল্লাল বালাগ। প্রত্যেককে সবগুলো আদব বজায় রেখে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।